এই ফ্যাসিবাদের সরকার দীর্ঘ 17 বছর থেকে সারা বাংলাদেশের ন্যায় পীরগঞ্জেও মাদকের ছড়াছড়ির কারণের জন্যই আজকের এই অবস্থা। 5 তারিখের পরে বিশেষ করে পীরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে আমি বলবো যে পীরগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক ভাইরা এই মাদকের বিরুদ্ধে একটি জোরালো ভূমিকা পালন করছে। তার ওই ধারাবাহিকতায় গত 3-4 দিন আগে পীরগঞ্জ রেল স্টেশনে আমি দেখেছি যে সেখানে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং পীরগঞ্জ থানার সম্মানিত ভারপ্রাপ্ত ওসি এই মাদকের বিরুদ্ধে একটি প্রোগ্রাম করেছিল। তারই ফলশ্রুতিতে সেদিনেই আবার ইনারা চলে আসার পরেই সেখানে মাদক যারা ব্যবসা করে, মাদকের কিছু মানুষ এই আজকে যারা উপস্থিত রয়েছে তাদের পর হামলা করেছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে যারা মামলা করেছে তারা সকলেই কিন্তু মাদক ব্যবসায়ী। আমরা সকলেই তাদেরকে চিনি এবং জানি। আমরা মনে করি এই মাদক যারা ব্যবসায়ী তারা এই দেশের জন্য ক্ষতিকর এবং এলাকার মানুষের জন্য ক্ষতিকর। আমরা মনে প্রাণে চাই এই মাদক মুক্ত যেন হয়, সেই চেষ্টাটা আমরা করি এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে আমি একটু অনুরোধ করব যে আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এখানে সাংবাদিকরা তাদের ভূমিকা অনেক ভূমিকা। ইতিমধ্যেই তারা বিভিন্ন পীরগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে তারা বিভিন্ন অংশগ্রহণ করে আমরা কিছু সাফল্য অর্জন করেছি। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে যারা মাদক ব্যবসায়ী, বিশেষ করে তারা মাদক ব্যবসায়ী হওয়ার পরে জেলখানে যাচ্ছে, আবার 2 দিন 3 দিন পরে বের হয়ে যাচ্ছে, কেন বের হচ্ছে এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু লক্ষ্য করা উচিত। বিশেষ করে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী পীরগঞ্জে রয়েছে, আসামি বের হওয়ার পিছনে কারণগুলো আমার মনে হয় একটু চিহ্নিত করা উচিত। আমার কাছে মনে হয়েছে বিশেষ করে যারা আইনজীবী, এই আইনজীবীরাই কিন্তু একটা মাদককে বের করে, সন্ত্রাসীদেরকে বের করা হয়। আমার মনে হয় যে বিশেষ করে ঠাকুরগাঁ বারে তাদের সাথে আইনজীবীর সাথে যোগাযোগ করলে আমার মনে হয় যে একজন আসামিকে ধরে না যাওয়ার পরে মিনিমাম 3-4 মাস জেলখানা থেকে বের না হতে পারে, এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। পাশাপাশি স্কুল কলেজ সেখানে গিয়েও আমাদের এরকম প্রোগ্রাম করা উচিত যেন ছাত্ররা, বিশেষ করে যারা মাদক সেবন করে তাদেরকে যেন তারা সেবন না করে, তাদেরকেও এই বিষয়ে সচেতনতা করা উচিত।